গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক কি বলেছে সালাম সম্পর্কে, আল্লাহ হাফেজ সম্পর্কে, আমাদের দুঃখ এবং ঘৃণা লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে এতটুকু ভাষা জ্ঞান যার নাই, সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়? এই সমস্ত ব্যক্তিদেরকে যারা মিডিয়াতে নিয়ে আসে আমরা তারও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই এ সমস্ত কুলাঙ্গারদেরকে মিডিয়ায় জনগণকে ওই সকল মিডিয়ার বিরুদ্ধে আন্দোলন করতে আপনারা উৎসাহিত করবেন না। বন্ধুগণ, আপনারা জানেন, অনেকেই জানেন, আমাদের ঢাকা মহানগরের আওতাধীন রামপুরস্থ এক ব্যক্তি তার কন্যা সন্তান 9 বছরের, গত বছর 19শে ডিসেম্বর এই 9 বছরের এক কন্যা সন্তানকে নিয়ে গিয়া ধর্ষণ করেছিল। অতঃপর ওই রাত্রেই তাকে হত্যা করা হয়েছিল। দক্ষিণ কেরানীগঞ্জে মামলা হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেল, আজও পর্যন্ত সেই ধর্ষকের বিচার আমার রাষ্ট্রে হয় নাই। আমরা বলতে চাই, মোহতারাম আমির যদি অনুমতি দেন, আমরা ঢাকা মহানগরের পক্ষ থেকে কঠোর আন্দোলন এই ব্যাপারে গড়ে তুলব ইনশাআল্লাহ। বন্ধুগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে, অশ্লীলতা তাহারা বন্ধ করতে হবে। কেবল ধর্ষক নয়, জেনাকারীরাও প্রকাশ্যে বিচারের আওতায় আনতে হবে। সকলকে আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সমাবেশের সাথে বন্ধুগণ, আজকের ঘটনা মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এদেশের শান্তিকামী মুক্তিকামী গণমানুষের প্রাণ প্রিয় রহমান, ধর্মীয় আধ্যাত্মিক বেগম, সংগ্রামী চারদাম মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমাই। দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। সেই দেশের মধ্যে বারবার ইসলাম মুসলমানদের উপরে বিভিন্ন সময় নাস্তিক এবং বিভিন্ন ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা চড়াও হবে। আর আমাদের বর্তমান সরকার নির্বাচনের আগে সে নির্বাচনী ইস্তাহারের ভিতরে প্রকাশ করেছিল যে শরিয়া বিরোধী কোনো আইন সে পাশ করবে না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم। درود شريف পড়ি اللهم صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, বিভিন্ন পর্যায়ে জাতীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আজকে বাংলাদেশের মাজলুম আমার জনগণ ভাইরা, আজকে আমরা কিসের জন্য বৃষ্টি উপেক্ষা করে এখানে সমবেত হয়েছি ইতিমধ্যেই বিভিন্ন বক্তাদের আলোচনার মাধ্যমে আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে। তবে দুঃখ সহকারে বলতে হয় যে দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। সেই দেশের মধ্যে বারবার ইসলাম মুসলমানদের উপরে বিভিন্ন সময় নাস্তিক এবং বিভিন্ন ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা চড়াও হবে। আর আমাদের বর্তমান সরকার নির্বাচনের আগে
সে নির্বাচনী ইস্তাহারের ভিতরে প্রকাশ করেছিল যে শরিয়া বিরোধী কোনো আইন সে পাশ করবে না। কিন্তু আমরা বলবো যে আপনার এই সিদ্ধান্তটা এটা কি মূলত বাংলাদেশের সরল প্রাণা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য, না মূলত আপনার এটা দলীয় কোনো সিদ্ধান্ত? এটা আমাদের কাছে জাতি পরিষ্কার জানতে চায়। আজকে বাংলাদেশের ভিতরে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে বাংলাদেশের ভিতরে যেভাবে আজকে ধর্ষণ, জেনা, ব্যভিচার সহ বিভিন্ন পর্যায়ে الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم درود شريف পড়ি الله। আপনি আমাদের শ্রদ্ধা বাধ্যতা চালাইতেছেন 14 বছর পর্যন্ত, আপনি আব্বায়ও চালাইছে, আপনার স্পিকার মহিলা, সবাই মহিলা, আপনার গৃহপালিত বিরোধী দল রওশনের সাথ সেও মহিলা, আপনার শিক্ষামন্ত্রী মহিলা, সবাই মহিলা। কই মহিলা ইজ্জাত আপনার ক্ষমতায় থাকা তাদের তো জান মাল ইজ্জাত আবরুর তাদের কি নিরাপত্তা দিতে পারছে? দিতে পারছে? তাহলে আপনার ক্ষমতা থেকে পদত্যাগ করেন না, লজ্জা করেন আপনাদের ক্ষমতা? প্রধানমন্ত্রী, স্পিকার, আপনাদের লজ্জা করেন না? শিক্ষামন্ত্রী, আপনারা এখন প্রতিকার বসে আছেন, আপনারা সুরসুরি দেবেন আপনার ছেলে মেয়েদেরকে। যত অনলাইন ইউটিউব এবং ফেসবুক যত আছে সব জায়গায় ল্যাঙ্গাস জায়গায় আপনার পর্নোগ্রাফি চলতে আছে, আর ওদিকে ধর্ষণ আইন করেন। একটা মেয়ে ইচ্ছাকৃত ভাবে কোনো যুবকের সাথে যদি সে ফষ্টি করে তাহলে কোনো কিছু নাই, সেটা জায়েজটা আমার দেহ আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, এটা এখন ওই তার লাভারদের ভিতরে ঝগড়া হয়ে গেছে, ঝগড়া এই লাভারদের কোর্টে কেস করে আমার দর্শন বসে। তাহলে এখানে তো দেখা যায় পুরুষ নির্যাতন। এই পুরুষ নির্যাতন কিনা তার মহিলারা হচ্ছে দেশা ও হেবালাতুশ শায়াতিন, হাদিসের কথা আমার উপরে রাগবেন না সাংবাদিক বন্ধুরা, মহিলারা হচ্ছে শয়তানের রশি। দশটায় দারোগা সাহেবেরা যেই ই করতে পারে না, সোজা করতে পারে না, যাই বউরে ওই স্বর্ণ দেয়, মাছ দেয়, বড় উপহার দেয়, ঠিক কিনা? তখন তার দ্বারা এটা শয়তানি কাজ করে। তা আপনারা দেশ চালানোর জন্য আল্লাহ আপনাকে বানায় না, আপনারা গতি গতি সাইডে দেশটার শান্তিতে রাখার চেষ্টা করেন, আর এই ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে, আপনারা গতি সাইডে দেবেন। তারা 2 নম্বরই করি আর কত নির্বাচন দেবেন, সব মোড়ার মামুরা সব আমরা, আর এই দেশে আওয়ামী লীগ ছাড়ার কেউ নাই, খালি উন্নয়ন সব। আপনি নিরপেক্ষ নির্বাচন দিয়ে রাখেন, যদি নিরপেক্ষ নির্বাচন হয় ইসলামী আন্দোলন হাত পাখা ইনশাআল্লাহ হবে। চোখের উত্তর করে পড়ে গেলাম, হাত পাখা ইনশাআল্লাহ ঘরে ঘরে গ্রামে গঞ্জে রাজ্যে রাজ্যে হাত পাখা হাত পাখা ইনশাআল্লাহ। আগামী দিনে এই হাত পাখায় ঢিল মেরে এদেরকে চিরতরে বিদায় করতে হবে। এবং আবার আওয়াজ জানাচ্ছি, এই মূর্তি ইসলাম পছন্দ করে না, ইসলামে নিষিদ্ধ হারাম, সেহেতু আপনার বাবার যদি সম্মান চান মূর্তি বাদ দেন, কলেমার বিভিন্ন ধরনের আছে, ইসলামী সংস্কৃতির আছে, সেগুলো করেন, কিন্তু মূর্তি করা যাবে না। যদি আপনি মনে মনে সব জায়গায় মূর্তি দেওয়া শুরু করেন আপনার পিতার, তাহলে আমরা বাধ্য হবো আমাদের আমিরের নেতৃত্বে সব ব্যারিকেড করে চুরমার করে দেবেন। ঘরে বসে থাকবে না। এই আহ্বান তিনি আমার বক্তব্য শেষ করছেন। আসসালামু আলাইকুম। সমাবেশের পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জনতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মুস্তাহিদ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চে ভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ নগরবাসী, আমার ভাই বন্ধুগণ, সমবেত ভাই বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা কেন এই বৃষ্টির মধ্যে একত্রিত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন